আজকের আলোচনার বিষয় হলো শব্দ প্রত্যয় বা তদ্ধিত প্রত্যয়। এরও সংস্কৃত বাংলা এর ভাগ আছে, আমরা আগেই জেনেছি। তো সংস্কৃততে শব্দ প্রত্যয় বা তদ্ধিত প্রত্যয় আমরা কি কি পেয়ে থাকি? অনেকগুলো আছে। 1 নাম্বার অ, যেটা স্ন থেকে আসছে, অযোগে, এটা অপত্যার্থে। যেমন ভৃগুযুক্ত অ, স্ন থেকে এসছে অটা, ভার্গব। দনুযুক্ত অ, দানব। অ মানে স্ন, স্ন থেকে অটা নেওয়া হচ্ছে। একটা খুব আসে, মনু যুক্ত অ সমান মানব। জনক যুক্ত অ যুক্ত ইন, এটা স্ত্রীলিঙ্গ হলে জানকী, জনক রাজার সন্তান জানকী, অপত্যার্থে। খ, সম্বন্ধার্থে, অর্থাৎ সম্বন্ধ অর্থে, শরীর যুক্ত অ, শারীর মানে শরীর সম্বন্ধে। ভক্ত উপাসক অর্থে, বিষ্ণু যুক্ত অ সমান বৈষ্ণব, অর্থাৎ যারা বৈষ্ণব, বিষ্ণুর উপাসক বা বিষ্ণুর ভক্ত। বিকার অর্থে, তিল যুক্ত অ সমান তৈল, বিধিযুক্ত অ সমান বৈধ। ভাবার্থে, মুনিযুক্ত অ সমান মৌন, মানে মৌন ভাব। অন্যান্য অর্থে, যে কোনো কিছু, তোমাদের অর্থ প্রয়োজন হয় না, তোমরা শিখবে যে কিভাবে হচ্ছে, এইটুকুন তোমরা আগে রপ্ত করো। প্রত্যয় বিষয়টি যথেষ্টই কঠিন তোমাদের কাছে, নতুন এবং কঠিন, তাই তোমরা যতটুকুন তৈরি করার, যে কিভাবে তৈরি হচ্ছে শব্দগুলো, সেই জায়গাটা গুরুত্ব দাও। কি অর্থে এটা আসে না, লিখতেও হয় না, কিন্তু জেনে রাখো। অন্যান্য অর্থে, মগধ যুক্ত অ সমান মাগধ, ছত্র যুক্ত অ সমান ছাত্র। এবার চলে আসছি 2 নম্বর। 2 নম্বর যে শব্দ প্রত্যয় পাবো বা তদ্ধিত প্রত্যয়, উন্তস্ত জ, যেটা আসছে স্ন থেকে। স্ন মানে একটা জ ফোলা আছে, এটারই জটা। এখানেও সেই অপত্যার্থে, যজ্ঞবল্ক যুক্ত জ মানে স্ন থেকে আসা। যাজ্ঞবল্ক, স্ন মানে কিন্তু এখানে জ ফোলা, জ ফোলাটা নেই, এটা জ ফোলা আছে। যাজ্ঞবল্ক। দিতি যুক্ত জ, দৈত্য, অন্তস্থ জটা জ ফোলা আকারে এলো। মনুযুক্ত জ, মনুষ্য। এবার চলে আসছি ভাবার্থে। বিচিত্রযুক্ত জ, বৈচিত্র্য, অর্থাৎ বৈচিত্র্যের ভাব। তারপরে দেখো গ, উপযুক্ত অর্থে। অতিথি যুক্ত জ, আতিথ্য। নেক্সট 3 নম্বর হর্ষই। হর্ষইটা পাই আমরা শব্দ প্রত্যয়ে স্নি থেকে আসছে, স্নি এর হর্ষইটা, স্নি, হর্ষইটা। অপত্যার্থে, রাবণ যুক্ত স্নি, স্নি মানে ইটা নেব, রাবণ যুক্ত ই অর্থাৎ স্নি সমান রাবণী, মানে রাবণের পুত্র। দশরথ যুক্ত ই মানে স্নি আছে, দাশরথী, দশরথের সন্তান। সুমিত্রা যুক্ত ই মানে সৌমিত্রী, সুমিত্রার সন্তান, অপত্যার্থে। অর্জুন যুক্ত ই, অর্জুনের সন্তান, অর্জুনী। এইভাবে তোমরা অপত্যার্থে প্রত্যয় পাবে। 4 নম্বর এও বা স্নেহ যোগে। অপত্যার্থে গঙ্গা যুক্ত এও, এও মানে স্নেহ থেকে এওটা এসছে, স্নেহ এও। গঙ্গা যুক্ত এও, গাঙ্গেয়। কুন্তি যুক্ত এও, কৌন্তেয়।
অত্রিযুক্ত এও, আত্রেয়। এরপরে চলে আসছি খ, ভাবার্থে। অতিথি যুক্ত এও, আতিথেয়। অগ্নিযুক্ত এও, আগ্নেয়। 5, আয়ন বা স্নায়ন, স্নায়ন থেকে আয়নটা আসছে। অপত্যার্থে দক্ষযুক্ত আয়ন, আয়ন মানে স্নায়ন থেকে আয়নটা এসছে, দাক্ষায়ন। নরযুক্ত আয়ন মানে স্নায়ন থেকে আয়ন এসছে, নরযুক্ত আয়ন সমান নারায়ণ। অন্য অর্থে দীপযুক্ত আয়ন, দ্বৈপায়ন। রামযুক্ত আয়ন, রামায়ণ। নেক্সট 6 নাম্বার, ইয় বা স্নেহ, স্নেহ থেকে ইয়টা আসছে। সম্বন্ধ অর্থে বাষ্প যুক্ত স্নেহ বা ইয় সমান বাষ্পীয়। রবিবাসর যুক্ত ইয় সমান রবিবাসরীয়। ইয় মানে স্নেহ, এই দীর্ঘই আর অন্তস্থ, রবিবাসরীয়। এখানেই জাত অর্থে জিহ্বামূল যুক্ত ইয় মানে স্নেহ আর কি, জিহ্বামূল যুক্ত ইয় সমান জিহ্বামূলীয়, অর্থাৎ জিহ্বা থেকে জাত, জিহ্বামূলীয়। 7 নম্বর ইক বা স্নিক, স্নিক থেকে আসছে, স্নিকের ইক। সম্বন্ধ অর্থে তর্কযুক্ত ইক, স্নিকের ইকটা নিলাম, তার্কিক। ন্যায়যুক্ত ইক, নৈয়ায়িক। ইতিহাসযুক্ত ইক, ঐতিহাসিক। এইভাবে হবে। এরই স্বার্থে বোঝাতে, স্বার্থে খ, বর্ষাযুক্ত ইক, বার্ষিক। অনুযুক্ত ইক, আণবিক। এইভাবে ইক যোগে গঠিত হচ্ছে। তোমরা শুধু যোগ করে কিভাবে শব্দটা গঠিত হচ্ছে সেইটা খেয়াল রাখো। কি অর্থে হচ্ছে এটা খুব একটা লেখার জন্য বা পরীক্ষার জন্য প্রয়োজন হয় না, কিন্তু তোমরা জেনে রাখো। 8 নম্বর ইতো, জাতার্থে, জাত অর্থে, কোনো কিছু থেকে জাত অর্থে, জাতার্থে। পুষ্পযুক্ত ইতো, পুষ্পিত। ক্ষুধাযুক্ত ইতো, ক্ষুধিত। 9 নম্বর ইন, ইন যোগে। পুংলিঙ্গে প্রথমার একবচনে ইনের উত্তর দীর্ঘই হয়। ইনের উত্তর মানে ইন এর পরে দীর্ঘই হয়। অন্তার্থে এই প্রত্যয় হয়, অন্তার্থে মানে শেষে এই প্রত্যয় হয়। যেমন জ্ঞানযুক্ত ইন, জ্ঞানীন হলো, এর থেকে হয়ে যাবে জ্ঞানী। জ্ঞানীন তো কথাটা আমরা বলি না, প্রথমে ইন যোগ হলো, নিয়ে হলো জ্ঞানীন, তারপরে তার উত্তর মানে এর পরে হয়ে গেল দীর্ঘই যোগ হয়ে জ্ঞানী। এবারে ইন দীর্ঘই দিয়ে যোগ আছে, দেখো দীর্ঘই, আগেরটা ছিল হর্ষই দন্তের নয় হসন্ত, এবার হচ্ছে দীর্ঘই দন্তের ন। ইন ভাব, নিমিত্ত ইত্যাদি অর্থে, ভাব বোঝাতে, নিমিত্ত মানে জন্য, এই বোঝাতে। কুলযুক্ত ইন, কুলিন। কালযুক্ত ইন, কালীন। এবার আসছে 11 নম্বর বিন যোগে। পুংলিঙ্গে প্রথমার একবচনে বিন স্থলে বয়ে দীর্ঘই বি হয়, আর স্ত্রীলিঙ্গে হয় বিনি। কিরকম উদাহরণ, তেজস যুক্ত বিন হলে তেজস্বী, দেখো বয়ে দীর্ঘই, এই যে বয়ে দীর্ঘই চলে আসছে, পুংলিঙ্গ তেজস্বী। ঠিক এটাই যখন স্ত্রীলিঙ্গে আসবে তখন তেজস যুক্ত বিন যুক্ত দীর্ঘই, স্ত্রীলিঙ্গ এসছে বলে তেজস্বিনী। 12 নম্বর ময়, ময় দিয়ে, ময় হচ্ছে প্রত্যয়। বিকার, ব্যাপ্তি, সংসর্গ ইত্যাদি বিভিন্ন অর্থে। মৃৎযুক্ত ময়, মৃন্ময়। জলযুক্ত ময়, জলময়, অর্থাৎ ব্যাপ্তি অর্থে। 13 নম্বর মান, যেটা মতুপ থেকে আসছে মান, আর বতুপ থেকে আসছে বান। মতুপ থেকে মান,
বতুপ থেকে বান। মতুপে পুংলিঙ্গে প্রথমার একবচনে মান ও স্ত্রীলিঙ্গে মতি হয়। কিরকম? ধীযুক্ত মতুপ সমান ধীমত থেকে আসছে ধীমান। এবার দেখা যাক আমরা এই উদাহরণটা দেখি। বুদ্ধিযুক্ত মতুপ, মতুপ আছে বলে মান হলো বুদ্ধিমান, আর যখন স্ত্রীলিঙ্গে আসছে তখন বুদ্ধিমতী। ঠিক এখানে যেটা মান মতুপের কথা বললাম, তেমনি বতুপ থেকে যখন বান আসছে, বতুপ এই পুংলিঙ্গে প্রথম আর একবচনে বান ও স্ত্রীলিঙ্গে বতি হয়। কিরকম? পুণ্যযুক্ত বতুপ সমান পুণ্যবান, আর স্ত্রীলিঙ্গ হলে যোগ দীর্ঘই নিয়ে হবে পুণ্যবতী। 14 নম্বর তন, তন যোগে কালবাচক অব্যয়ের উত্তর, মানে কালবাচক অব্যয়ের পরে এই প্রত্যয় হয়। কিরকম? পূর্বযুক্ত তন পূর্বতন, অর্থাৎ আগে বোঝাতে, কাল বোঝাচ্ছে। সনাযুক্ত তন সনাতন, এটাও কাল বোঝাচ্ছে। 15 নম্বর ইমা, যেটা ইমন থেকে আসছে ভাবার্থে। চন্দ্রযুক্ত ইমা, ইমন থেকে এসছে ইমা সমান চন্দ্রিমা। শ্যামলযুক্ত ইমা সমান শ্যামলিমা। 16 নম্বর র ল অন্তার্থে, অন্তে মানে শেষে। নগযুক্ত র সমান নগর। শীতযুক্ত ল সমান শীতল। এবার 17 নম্বর শেষ শব্দ প্রত্যয় সংস্কৃতে যশ ইষ্ঠ যোগে বিশেষণের তারতম্য অর্থে, বিশেষণের তারতম্য বোঝাতে। কিরকম? মহৎযুক্ত যশ সমান মহীয়স। আবার ইষ্ঠ যোগে দেখো লঘুযুক্ত ইষ্ঠ লঘিষ্ঠ, এইগুলো একটুখানি গুরুত্বপূর্ণ, দেখে রাখো। বৃদ্ধযুক্ত ইষ্ঠ সমান জ্যেষ্ঠ। প্রশস্যযুক্ত ইষ্ঠ সমান শ্রেষ্ঠ। এগুলো আসে, একটু কঠিন, তাই নোট করে রাখবে। যুবন বা অল্পযুক্ত ইষ্ঠ সমান কনিষ্ঠ। গুরুযুক্ত ইষ্ঠ সমান গরিষ্ঠ। এই কটা খুব গুরুত্বপূর্ণ, একটু দেখে রেখো বা লিখে রেখো। এই গেল আমাদের শব্দ প্রত্যয় বা তদ্ধিত প্রত্যয় সংস্কৃতে। সংস্কৃতে তাহলে আমরা 17টা প্রত্যয় পেলাম। স্ন থেকে অ, স্ন জফলা থেকে জ, স্নি থেকে ই, স্নেয় থেকে এও, স্নায়ন থেকে আয়ন, স্নিয় থেকে ইয়, স্নিক থেকে ইক, ইতো, ইন, দীর্ঘই দন্তের নইন, বিন, ময়, মান বান, তন, ইমা, রল, যশ, ইষ্ঠ। এই 17 রকম আমরা শব্দ প্রত্যয় বা তদ্ধিত প্রত্যয় পেলাম সংস্কৃতে। আজকের মতন এখানেই এই পাঠ শেষ হলো।